হাই বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি মানে নখোটাতে। তার আগে বলি, কাল শিবরাত্রি, সেই কারণে আজকে আমি যাচ্ছি নখোটাতে। তো এটা একটা নিয়মের মধ্যে পড়ে। আজকে আমি নিরামিষ খাবো, নিরামিষ খেয়ে কালকে আমি নির্জলা উপোস দেবো। তাছাড়া কালকে আরও একটা জিনিস আছে, তো সেটা এখন আমি বলছি না, ভিডিওর মাঝখানে বা শেষে অবশ্যই দেখতে পাবেন। তো কালকে কী বটে, আরও একটা স্পেশাল দিন তো আছেই কালকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তার সাথে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি নখ কাটতে যাচ্ছি, যা যাক। তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তো দেখতে থাকুন। তো দেখুন সাইকেলটা কত পুরনো। সাইকেলটার অনেক বয়স হয়ে গেল, কারণ আমার দিদিরা চালিয়েছে, তারপরে আমি আবার মন যায় মতো করে চালিয়েছি। চারদিকে এটাকে নিয়ে ঘুরতাম, স্কুল যেতাম, কলেজ যেতাম, সব কিছুই করেছি তো এটাকে নিয়ে। তো আজকে দেখি অনেক দিন এটা পড়েছিল, বাপি একটু বাগিয়ে দিয়েছে। তো দেখা যাক চালাতে পারি কি না, কারণ অনেক দিন হয়ে গেল আমি সাইকেল চালাই না। হ্যাঁ, তো অভ্যাসটা মানে আছে কি না, বদলে গেল আমার অভ্যাসটাতে, দেখি পারি কি না চালিয়ে। তো ভাবলাম এই সাইকেলটা করি, একটু নখটা খুঁটে আসি নাপিতের কাছে। তো চলুন যা যাক। তো প্রথমে একটু থতমত লাগছিল, মনে হলো পড়ে যাব। তো ভাবলাম না, এটা তো আমারই চেনা জিনিস, পড়ে কি আমি যেতে পারি? তো না, ভালোই চালাতে পারলাম দেখুন। তো দেখুন কত বক এসে বসেছিল গাছটাতে। বেটু, লেস খাচ্ছ? তো লেস খাচ্ছ তুমি? আচ্ছা। তো দেখুন নখ কেটে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ এসে খুবই মানে মা তো সব কিছু ছুতেই দেয়নি। ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা আবার শুরু করলাম। তো দেখুন পাকা কুল খাচ্ছি আমি। তো এটা আমাদের গাছের কুল, তো খুবই মিষ্টি খেতে। আসলে পাকা নেই, এই সরি পাকা বলছি কাঁচা নেই, কারণ আমি অনেক পরে এসেছি, তো কাঁচা সব শেষ হয়ে গেছে। তো মা আমার জন্য পেড়ে শুকিয়ে রেখেছে আচার করবো বলে, তো আমি তো বসে বসে খেয়েই নিচ্ছি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বাবারে। তো আজকে তাড়াতাড়ি উঠে গেলাম, কিন্তু উঠেও খুব বিপদ, বাইরে বেড়ানো যাচ্ছে না বাচ্চা নিয়ে, কারণ প্রচুর কুয়াশা দিয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখানে বাপের বাড়ি এসেছি, আপনাদেরকে তো বলাই হয়নি, কারণ আশাটা দেখানো হয়নি। তো বাপের বাড়ি এসেছি আমি, তো এখানে আমি শিবরাত্রি করব, তাই সব কিছু আয়োজন এখানেই করলাম। আর আপনাদেরকে এখন কুয়াশাটা দেখাই, চলুন। তো দেখতেই পাচ্ছেন আমার বাড়ির রুম থেকে আমি আপনাদেরকে কুয়াশাটা দেখাচ্ছি। আরও ঘন কুয়াশা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে একটু কমেছে। তো দেখুন এখনো কিছু মন্দ নেই। দূর দিকে একটু বেশি ভালো বোঝা যাচ্ছে। বেটু, তোমার ঘুম হলো? হয়ে গেছে? দেখি আমার দিকে তাকাও। তুমি কি শিবরাত্রি করবে? করবে? তুমি উপোস দেবে? দেখেছি তো, দেখেছি। হ্যাঁ। আর বেটু, তোমার মাথায় ওটা কি? দাদা। হ্যাঁ, তুমি চুলটা খুলে শোওনি?
এ বাবা, মাবা কাকে? তোমাকে না না, মেরো না, আমার লাগবে। এটা কি হচ্ছে? ক্যামেরার সামনে কেউ আসে এরকম করে? বেটা, গুড মর্নিং বলে দাও সবাইকে ভালো করে। সবাই কেমন আছো? কেমন আছো? তুমি কোথায় এসেছো এখন? আমি মামা বাড়ি। আচ্ছা, তোমার মা বাড়িতে কে কে আছে? দিদুন আর কে আছে? এমনি উঠেছে, এমনি এমনি করে জল পড়ছে। কাজ করতে গেছে? জল? জল? হ্যাঁ। আচ্ছা, না, বাসন ধুচ্ছে। বাসন। আর দাদু ভাই কই? দাদু ভাই কাঁঠাল গেল। ঘাটাল গেল? কাঁঠাল। আচ্ছা, আর তুমি পড়তে বসবে না? বাবা কখন? কালকে। কালকে? হুম। তাই? হুম। পড়াশোনা হবে না তোমার? আমি চা খাবো। চা খাবে? ব্যাটে খাবো। হ্যাঁ, হ্যাঁ। পাকা বুড়ি। তো দেখুন, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। জানলা থেকে অতটা তো বোঝা যাচ্ছিল না। এখন বাইরে বেরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই আমাদের বাড়ির পেছনের একটা রাস্তা, শর্টকাট। তো দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দেখুন, আমার পুজোর স্বাদ কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে, আমি শিবরাত্রির জন্য পুজো করাচ্ছি না, আজকে আমার বিবাহবার্ষিক। সেই উপলক্ষে আমি আজ এইটা সকালে পুজোটা দিচ্ছি। সন্ধ্যাতে পূজা আবার হবে, ওটা আমি শিবরাত্রির উপলক্ষে পুজোটা করাবো। তো আপাতত পুজোর স্বাদটা আমি রেডি করেই ফেলেছি। হ্যাঁ, তো এরপর মন্দির পরিষ্কার করেও চলে এসেছি। তো আস্তে আস্তে করে ওখানে আমি ধরে নিয়ে চলে যাব। তো দেখুন, আমার সব কিছুই রেডি হয়ে গেছে, শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা। ব্রাহ্মণ চলে আসলেই হয়ে যাবে। তো আমাদের যে মহাদেব, মা কালী, বাবা ভৈরব, তো দেখুন সব কিছুই রেডি আছে। তো দেখুন, আমার রাত্রের পুজোর সমস্ত স্বাদ হয়ে গেছে। এখানে বেলপাতা আছে, এখানে ফুল আছে, এখানে আতপ চাল আছে, ওখানে সেদ্ধ চাল আছে, এখানে ফল, বাতাসা, কলকে, ঘি, দই, গঙ্গা জল, আর হচ্ছে দুধ, ওটাতে আছে দুধ। এখানে শঙ্খ, এটা আমি জল দেব, মালা আছে একটা, মোমবাতি আছে, ধূপ আছে। তো সমস্ত কিছুই রেডি, শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা। তো অপেক্ষা বলতে কি, ব্রাহ্মণ না আসলেই যে পুজো হবে তা নয়। 6টা 7-এ শিবরাত্রি পড়ছে, তো তারপরে আমি আসতে বলেছি ব্রাহ্মণকে। তো আসার পরে তারপর পুজো আরম্ভ হবে। ও বেটু, কি করছো সোনা? ও তোমার পকেটে না, কি গো পকেটে কি আছে? কি কি আছে সে আবার কি? তো দেখুন, তাল গাছ আর বট গাছ একসাথে, যেমন মা সন্তানকে যেভাবে জড়িয়ে থাকে, তো সেইভাবে দেখুন অনেক বড় গাছটা। তো দেখুন, এদিকে আমি রেডি পুজো করাবো বলে।
তো সকাল থেকে উপোস, গলা শুকিয়ে আসছে। তো আজকে বিবাহ বার্ষিক, হ্যাঁ এতক্ষণে আসার সময় হয়েছে তার। তো আস্তে আস্তে ওর মন্দিরের দিকে এগিয়ে আসছে। আমার জন্য কি গিফট এনেছো? হ্যাঁ গিফট দেখানো হয়নি। ফোন। আচ্ছা, কি খেলে তুমি? তুমি কি খেলে? আমি হুম, একটা বেলে ফাটি খেয়েছি। রাত্রেবেলায় বলছি, এখন কি খেয়েছো? কি খেয়েছো এখন? প্রসাদ। প্রসাদ? প্রসাদ এখন কোথায় পেলে? এখন তো পুজো হয়নি। তুমি ফোন নিয়ে কি করছো? তোমাকে নিয়ে টিভি দেখছি। ভিডিও করছো? ছবি দেখছি তোমাকে। আমার ছবি তুলছো? আচ্ছা, মাও দেখাচ্ছি। মাও দেখাচ্ছ? ঠিক আছে, দেখো। তো আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, তো পুজো আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ, মরে চলে যাবো। উঠোন বাবু, উঠোন ছোট, উঠোন ছোট বাবু। উঠোন ছোট, আসুন গেলো। আমি উড়ি পরে দুধরো বীজটা দে। বাবু,
সোনা সোনা চাঁদের সোনা আমি পাচ্ছি না আমার সাদা তারা গল্প আমার সোনা তারা গল্প আমার তো দেখুন সারাদিনের পরে ফল নিয়ে বসে পড়েছি। এই ডাবের জল, তো দেখুন আজকে বিবাহ বার্ষিকীটা দারুণ কাটলো। হ্যাঁ, উপোস দিয়ে দিয়ে তো বরের হাতে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করলাম। ডাবের জলটা দাও। তো চলুন আমি খেয়ে নিই, তারপরে ভিডিওটা শেষ করব। আরেকটা কাজ আছে, খাওয়া দাওয়া হয়ে গেল আমার, ফল খাওয়া। তো এরপরে আমাকে একটু সিঁদুর পরিয়ে দিবে। তো দেখুন আমার জন্য একটা গোলাপ এনেছে, সেটা দিতে পারছিল না, মা ছিল বলে এতক্ষণ। তো এবারে দিচ্ছে আমাকে। তো ভালো লাগলো, সব অনেক উপহার দিয়েছে, তার মধ্যেও এটা সেরা। গোলাপ আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। তো দেখুন পরের দিনে পূজা আরম্ভ হয়ে গেছে। তো ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে এসেছিলো, একদিকে ভালোই হলো, তাড়াতাড়ি পুজোটা হয়ে যাচ্ছে। তো দেখুন পুজো চলছে, আর এদিকে বাকি সবাই বসে আছে, তো দাঁড়িয়ে আছে, পুজো দিচ্ছে। ভিডিওটা শেষ করতে পারিনি, শিবরাত্রির ভিডিও সবাই দেখছি দিয়ে দিয়েছে, আমার এখনও দেওয়া হয়নি, কারণ আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। দুদিন উপোস দিয়ে আমার মানে প্রেশার খুব কমে গেছিলো, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। হ্যাঁ, তো আজকে এখন উঠে বসেছি। আজকে আঁশ পাল্লা মানে আঁশ, আজকে ভাত খাবো, নিরামিষ ভাত আজকে আর নয়। তো দেখি প্রেশারটা ঠিক হয় নাকি আঁশ খেয়ে, তো তারপরে আমি ভিডিওটা আজকে শেষ করব। তো দেখুন 3 দিন ধরে মানে একদিন নিরামিষ, তারপর দিনে নির্জলা উপোস, তারপর দিনে আটা খেয়েছিলাম, আর আজকে কত কি নিয়ে বসে গেছি, মাছের মাথা। এটা খেয়ে প্রথমে মানে নিয়ম ভঙ্গ করতে হবে আর কি। এখানে চিকেন আছে, এখানে আছে গিমি শাক, এটা আলু দিয়ে ঝাল দেওয়া করেছে, ঝাল। আর এখানে আলু ভাতে। তো চিকেন যখন আছে, আর মাকে বললাম আর বিশেষ কিছু করতে হবে না, তো শুরু করা যাক খাওয়া। আর আমি ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের দেখতে অসুবিধা হবে, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই।